হ্যালো অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আছি আমি আস্টিয়ার, আর আপনারা আছেন আমার সাথে। বন্ধুরা, আজকে আমরা ইতালি ভাষায় নে এর ব্যবহার শিখব। নে, হাউ টু ইউজ নে ইন ইটালিয়া। কিভাবে ইতালি ভাষায় আমরা নে শব্দটি ব্যবহার করতে পারি। নে নে এর ব্যবহারের বিষয় আজকে আমরা শিখে নিব। তাহলে নে একটা ডিরেক্টি বা ইনডিরেক্টি বা কম্বিনাতি প্রোনোমি। আমরা এই নে শব্দ থেকে আমরা ডিরেক্টি প্রোনোমি বা ইনডিরেক্টি প্রোনোমি বা কম্বিনাতি প্রোনোমির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। প্রথমে আমরা ব্যবহার করি কোয়ান্টিতা সংখ্যার ক্ষেত্রে। কোয়ান্টিতা মানে হচ্ছে সংখ্যা। সংখ্যার ক্ষেত্রে আমরা নে ব্যবহার করে থাকি, অর্থাৎ সংখ্যার পরিবর্তে আমরা কি করি, আমরা নে ব্যবহার করি। ওকে, এরপরে হচ্ছে দি, ইংলিশটি হবে অ্যাবাউট বা অফ। এর ক্ষেত্রে আমরা ইতালি ভাষায় যখন আমরা সেন্টেন্স গঠন করি তখন আমরা নে ব্যবহার করে থাকি দি এর পরিবর্তে। দি এর মানে হচ্ছে অ্যাবাউট বা অফ। এরপরে আমরা দেখব যে কয়েকটা ভার্ব আছে, যা ভার্বের শেষে আমরা দেখতে পাচ্ছি সেনে সেনে না। তাহলে ভার্বের শেষে আমরা আন্দার সেনে বা ফ্রেগার সেনে এর ক্ষেত্রে আমরা নে এর ব্যবহার করে থাকি। তাহলে আসুন আমরা দেখে নেই যে নে এর ব্যবহার আমরা ইতালি ভাষায় কিভাবে করতে পারি। লেখা আছে প্রোনোমিনালি এর ক্ষেত্রে। আমরা দেখব আগে, যেহেতু নে একটি প্রোনোমিনালি, সুতরাং আমরা প্রোনোমিনালিতে আমরা নে এর ব্যবহার কিভাবে করে থাকি ইতালি ভাষায়, এর বিষয় আজকে আমরা ভালো মতো দেখে নিব। প্রথমে আমরা দেখব যে কোয়ান্টিতা। সাধারণত ইতালি ভাষায় কোয়ান্টিতা বা সংখ্যার পরিবর্তে আমরা যদি কোনো একটা শব্দ বসে থাকি বা প্রোনোমি হিসাবে যদি আমরা ব্যবহার করে থাকি, যাকে আমরা প্রোনাউন বলি ইংলিশ দিয়া, তাহলে আমরা নে এর ব্যবহার করে থাকি। ওকে, যেমন একটা প্রশ্ন করা হচ্ছে, কোয়ান্টি ফ্রাতেলি আভেতে, তোমরা কই ভাই। কোয়ান্টি ফ্রাতেলি আভেতে, তোমরা কই ভাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা জিজ্ঞাসা করা হচ্ছে কি, এখানে যে কোয়ান্টিতা, এখানে বলা হচ্ছে কোয়ান্টিতা। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টি মানে হচ্ছে সংখ্যা। কিসের সংখ্যা চাচ্ছে, মানে তোমরা কই ভাই, ভাইয়ের সংখ্যা জানতে চাচ্ছে। তাহলে কোয়ান্টি ফ্রাতেলি আই, তাহলে উত্তর কি হবে। তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, নে ব্যবহার করব। ওকে, যেমন উত্তর, নে abbiamo tre, আমরা তিনজন। নে abbiamo tre, তিনজন মানে হচ্ছে আমরা তিন ভাই। ওকে, তাহলে এখানে একটু দেখিয়ে দেই যে আসলে এই যে নে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই যে প্রাথেল্যে। ওকে, এই প্রাথেল্যের পরিবর্তে আমরা নে বসিয়েছি। ওকে, প্রোনোমিনালি, আমরা বললাম প্রোনোমিনালি। তাহলে যেহেতু এখানে ত্রে সংখ্যা বসানো হয়েছে, এজন্য আমরা এই নে বসিয়েছি। ওকে, যদি যদি এই সংখ্যা না থাকতো তাহলে আমরা এই জায়গায় নে বসাতাম না। এই প্রাতেলের পরিবর্তে আরেকটা প্রোনোমিনালি আছে, যেমন আমরা কি বসাইতাম এখানে লি। ওকে, লি, কিন্তু এই লি আমরা বসাবো না, কারণ এখানে সংখ্যা জানতে চাচ্ছি, এজন্য আমরা অবশ্যই নে বসাবো। আশা করি এখানে বুঝতে পেরেছেন, আশা করি এখানে ক্লিয়ার। এখন আরেকটা সেন্টেন্স দেখি আমরা, কোয়ান্টি মেলে দাই আমে,
আমাকে কয়টা আপেল দিবে? Quante mele dai a me? আমাকে তুমি কয়টা আপেল দিবে? এখানেও কি যে কোয়ান্তে মানে সংখ্যা চাচ্ছে। ওকে, সংখ্যা চাচ্ছে, এজন্যই আমাদের কি করতে হবে, একইভাবে এখানে আমাদের কি বসাতে হবে, নের ব্যবহার করতে হবে, নে। ওকে, কোয়ান্তে যদিও এটা হচ্ছে ফ্যামিলি জেন্ডার, তারপরে আমাদের এখানে নে বসাতে হবে। নে আমরা সংখ্যার ক্ষেত্রে ফ্যামিলি এবং মাস্কুলিন আমরা কি করব না, ভেদাভেদ করব না, নে শুধু নেই বসাবো সংখ্যা হলে। ওকে, যেমন টেনে দিয়েছি, আমি তোমাকে 10টি আপেল দিব। টেনে দিয়েছি, আমি তোমাকে 10টা দিব। টেনে দিয়েছি, আমি তোমাকে 10টি দিব। মানে হচ্ছে এটা হচ্ছে প্রোনোমি কম্বিনাতি। ওকে, এটা হচ্ছে প্রোনোমি কম্বিনাতি। এইটা হচ্ছে তোমাকে, নে হচ্ছে কোয়ান্তে সংখ্যা চাওয়া হচ্ছে সংখ্যা, এই যে দিয়েছি মানে 10টি। ওকে, আর এই হচ্ছে দেওয়া, ভার্ব মানে আমি। তাহলে এখানে বোঝানো হচ্ছে টেনে দিয়েছি মানে আমি তোমাকে 10টি আপেল দেব। ওকে, দি এর পরিবর্তেও আমরা নে এর ব্যবহার করে থাকি। দি এর পরিবর্তে আমরা নে এর ব্যবহার করে থাকি। যেমন কিভাবে, দি মানে হচ্ছে অ্যাবাউট বা অফ, ইংলিশটা দি মানে হচ্ছে অ্যাবাউট বা অফ। ওকে, তাহলে একটা সেন্টেন্স এখানে দেওয়া হচ্ছে, voglio andare a vedere un film. voglio andare a vedere un film, বাংলা হবে আমি একটি ফিল্ম দেখতে চাই। voglio andare a vedere un film, আমি একটি ফিল্ম দেখতে যেতে চাই। তাহলে সেন্টেন্সটাকে আমরা ব্যবহার করতে পারি যখন আমরা দুজনে একসাথে আলোচনা করছি। তাহলে আমি আমার যে অনুভূতি বা চিন্তা আমি আমার আরেকজনকে ঠিক করছি, বা আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করছি, যে বলছি যে আমি একটি ফিল্ম দেখতে যেতে চাই, হতে পারে আজকে সন্ধ্যায় বা আগামীকাল। ওকে, তাহলে উত্তর হবে, তাহলে সে কি জিজ্ঞেস করছে, যেহেতু দুজনে আলাপ করছে সেজন্যই সে জিজ্ঞেস করবে যে কেনে পেন্সি, কেনে পেন্সি মানে হচ্ছে এই বিষয়ে তুমি কি চিন্তা করো, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দিস, কি বিষয়ে, যে voglio andare a vedere un film, আমি একটি ফিল্ম দেখতে যেতে চাই, তুমি কি মনে করো, ভালো হবে না মন্দ হবে, এই জন্য সে জিজ্ঞেস করছে যে কেনে পেন্সি, এই বিষয়ে তুমি কি চিন্তা করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নে এর ব্যবহার, বিষয়, যে বিষয়ে, এই যে বিষয়, কি বিষয়ে, এই ফিল্ম, যে আমি ফিল্ম দেখতে যেতে চাই, এই বিষয়ে তুমি কি মনে করো, ভালো হবে না মন্দ হবে। কেনে পেন্সি, এই বিষয়ে তুমি কি চিন্তা করো। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা সেন্টেন্স আমরা দেখে নিই, ইয়েরি ও বিস্তু মিকেলে, গতকাল আমি মাইকেলকে দেখেছি। ইয়েরি ও বিস্তু মিকেলে, গতকাল আমি মাইকেলকে দেখেছি। উত্তর, ফই তেনে পারলো, তারপর আমি তোমার বিষয়ে আলাপ করি। তারপরে আমি তোমার বিষয়ে তার সাথে আলাপ করি। ইয়েরি ও বিস্তু মিকেলে, গতকাল আমি মাইকেলকে দেখেছি, হতে পারে একটা কনসার্ট হচ্ছিল বা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে সে মাইকেল আসছিল, সে দেখে আসছে এবং সে তোমার বিষয়ে কি কথা বলেছে, বা আমি দেখে আসছি মাইকেলকে, তাহলে আমি তোমার বিষয়ে তার সঙ্গে আলাপ করলাম, তখন আমরা কি বলবো, নে ব্যবহার করতে পারি। পই তেনে পারলো, তারপর আমি তোমার বিষয়ে আলাপ করি।
ওকে। তারপরে আমরা ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নে। আন্দার সেনে মানে হচ্ছে টু গো আউট বা টু লিভ। আন্দার সেনে মানে হচ্ছে টু গো আউট বা টু লিভ, বা ইটালি ভাষায় বলি পার্থিরে। আন্দার সেনে পার্থিরে প্রায় সিমিলারে বা একই আমরা বলতে পারি। ওকে, আন্দার সেনে বা পার্থিরে, ইংলিশটা হবে টু গো আউট বা টু লিভ। তাহলে আন্দার সেনের ক্ষেত্রে আমরা কিভাবে নে এ ব্যবহার করবো? এই যে নে আছে আন্দার সেনে, তাহলে এর স্ট্রাকচার আমরা এখন দেখে নিব। আন্দার সেনে মানে হচ্ছে টু গো আউট বা টু লিভ। ওকে, তাহলে এর স্ট্রাকচার আমরা দেখে নেই। যখন হবে বা আমি হবে, তখন হবে মেনে ভাদো, মানে হচ্ছে আই লিভ, আমি চলে যাই। এটা হচ্ছে সাবজেক্ট বা আই এর ক্ষেত্রে হবে মেনে ভাদো, আই লিভ, আমি চলে যাই। এই আন্দার সেনের স্ট্রাকচার আমরা এখন দেখছি। স্ট্রাকচার কিন্তু এই ধরনের হবে মেনে ভাদো, আই এর ক্ষেত্রে এটা হচ্ছে তাহলে আই লিভ, আমি চলে যাই। ওকে, এখন তেনে ভাই, ইউ লিভ, তুমি চলে যাও। তেনে ভাই, ইউ লিভ, তুমি চলে যাও, এটা হচ্ছে টু সাবজেক্ট। সেনে ভা, সাবজেক্ট হবে লুই বা লেই। সেনে ভা, হি ও শি লিভস, সে চলে যায়। সেনে ভা, হি ও শি লিভ, সে চলে যায়। চেনে আন্দিয়ামো, উই লিভ, আমরা চলে যাই। চেনে আন্দিয়ামো, চলো আমরা চলে যাই। উই লিভ, ওকে, চেনে আন্দিয়ামো, আমরা চলে যাই। ভেনে আন্দাতে, ইউ লিভ, তোমরা চলে যাও। ভেনে আন্দাতে বলতে পারো, ইউ লিভ, তোমরা চলে যাও। ভেনে আন্দাতে মানে হচ্ছে ইউ লিভ, তোমরা চলে যাও। সেনে ভান্ন, দে লিভ, তারা চলে যায়। সেনে ভান্ন, দে লিভ, তারা চলে যায়। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নে এর ব্যবহার, নে এর ব্যবহার এভাবে কিন্তু আমরা আন্দারসনের ভার্বের ক্ষেত্রে আমরা নে ব্যবহার করতে পারি। আর আন্দারসনের এর অর্থ হচ্ছে ইংলিশ দিয়ে টু গো আউট বা টু লিভ, বাংলায় হবে চলে যাওয়া বা ত্যাগ করা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনে ভাদো, আই লিভ, আমি চলে যাই। তেনে ভাই, ইউ লিভ, তুমি চলে যাও। সেনে ভা, হি ও শি লিভ, সে চলে যায়। চেনে আন্দিয়ামো, উই লিভ, আমরা চলে যাই। ভেনে আন্দাতে, ইউ লিভ, তোমরা চলে যাও, এটা হচ্ছে ভই, তোমরা। সেনে ভানো, দে লিভ, তারা চলে যায়, এটা হচ্ছে লরো। ওকে, তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে নে এর ব্যবহার আমরা ইতালি ভাষায় কিভাবে করে থাকি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরে। Ci vediamo. Ok? Ciao a tutti.